আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ম্যাগি। আপনারা আবার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। চলে এসেছি কিচেনে। চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে অল্প মতন তেল নিয়েছি। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টা মতন ডিম। ডিম দুটোকে দিয়ে ভুজিয়ার মতন করে ডিমটা ভেজে নিচ্ছি। এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যেই দিচ্ছি 1টা মতন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কাটাকে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। দুই মিনিট পর চলে এসেছি এবং এর মধ্যেই দিচ্ছি 3 কালারের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে দেওয়ার পর সব উপকরণগুলোকে 2 মিনিটের মতন ভেজে নেব। দুই মিনিট পর চলে এসেছি। এর মধ্যেই দিচ্ছি মটরশুঁটি, বাঁধাকপি এবং টমেটো। এই উপকরণগুলোকে দেওয়ার পর আবার 2 মিনিটের মতন ভেজে নেব। দুই মিনিট পর চলে এসেছি। এর মধ্যেই দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া এবং একটু মতন জাফরান। 2 মিনিটের মতন মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। উপকরণগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যেই দিচ্ছি 3 কাপের মতন পানি। পানিটা দেওয়ার পর সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে দেবো 4 মিনিটের মতন। 4 মিনিট পর চলে এসেছি। আমার সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যেই দিচ্ছি বাজারে কিনতে পাওয়া 4 প্যাকেটের মতন ম্যাগি। ম্যাগিগুলোকে দেওয়ার পর মশলার সাথে ম্যাগিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাগির পকেটে যে মশলাগুলো থাকে ওই মশলাগুলো নিয়ে এসেছি। মশলাগুলো কিন্তু ঘেমে গেছে। এরকম অনেকই পকেট থাকে যে ভেতরে মশলাগুলো ঘেমে যায়। এই ঘেমে যাওয়া মশলাগুলো যদি ম্যাগির মধ্যে দেয়া হয় তো মশলাগুলো মোটা মোটা হয়ে থেকে যায়, ম্যাগির সাথে ভালো করে মিক্স হয় না। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সব মশলাগুলো আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি এবং এর মধ্যেই দিচ্ছি অল্প মতন পানি। পানিটা দেওয়ার পর চামচের সাহায্যে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাগির মশলাটা কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে। ম্যাগির মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি এবং প্রথমে যে ডিমটা আমি ভেজে নিয়েছিলাম ওই ডিম ভাজাটাকে দিয়ে দিচ্ছি। ডিম ভাজাটাকে দেওয়ার পর সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ম্যাগির মধ্যেই দিচ্ছি অল্প মতন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর সব উপকরণগুলোকে আবার 2 মিনিটের মতন ভেজে নেব। ম্যাগিটা বানানো হয়ে গেছে, এবার আমি চুলাই থেকে নামিয়ে নেব। সো ফাইনালি ফ্রেন্ড, আমার ম্যাগি রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।